ফাইনালি আমরা রাত্রে ডিনার করে নিয়েছি, এখন হোটেলে অপেক্ষা করছি। লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি। অনঘ্য রাত হয়েছে বলে ঘুমিয়ে পড়েছে, অনঘ্যর বাবাও ওয়েট করছে। আমরা 10:30টার সময় হোটেল ছেড়ে দেব। 11:30টায় হরিদ্বারে ট্রেন আসবে দেরাদুন থেকে, তো একটু অ্যাডভান্স আমরা গিয়ে স্টেশনে পৌঁছে যাব, এটাই ইচ্ছা আছে। কারণ ট্রেন হরিদ্বারে 10 মিনিট দাঁড়াবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। প্লাস অনঘ্য ঘুমিয়ে পড়েছে, যেহেতু ওকে নিয়ে একটু ডিস্টার্ব ফিল হচ্ছে আমাদের, কীভাবে কি সামলাবো করবো, বাচ্চা মানুষ, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো। ট্রেনে উঠে আবার কথা হবে। ওকে, ফাইনালি হরিদ্বারের স্টেশনে চলে এসেছি লাগেজ নিয়ে। অনঘ্যকে কোনো রকমে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। তো এইসব লাগেজ নিয়ে আমরা অলরেডি চলে এসেছি। এটা আমাদের হরিদ্বার স্টেশন, পুরো নিশ্চিহ্ন। It is expected to arrive here at 23:35 on platform number 4. এই হলো আমাদের হরিদ্বার স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, তো ট্রেন আসার অপেক্ষা। এখন দেখা যাক কি হয়, কখন ট্রেন আসে। ট্রেনে উঠে আমরা বাড়ি ফেরার জন্যে রওনা দিয়ে দেবো। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন একদম পারফেক্ট টাইমেই এসেছে, 11:35-এ। তো 11:45-এ ট্রেন ছেড়ে দেবে। আমি অনঘ্যর বাবা আমরা শুয়ে পড়েছি। আমি একদম আপার বাতে রয়েছি, মিডিলে অনঘ্য আছে, আর অনঘ্যর বাবা একদম নিচেরটাতে রয়েছে। তো হাওড়ায় ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মনটা খুব খারাপ লাগছে, যদিও হাতে আর 2 দিন সময়, তারপরে অনঘ্যর বাবাও ব্যাঙ্গালোরে ফিরে যাবে। আবার যে যার নিজের কাজে নিজের ডিউটিতে ব্যস্ত হয়ে যাব। তো সবাইকে টাটা জানিয়ে, গুড নাইট জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম।